জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি দরকার, যেটা আমরা সবাই ধারণ করতে পারি না। যেজন্য জীবনে আমাদের প্রতিটি পদে পদে পরাস্ত হতে হয়। যাদের আত্মসম্মানবোধ অনেক বেশি, তাদের প্রিয়জনটাও অনেক কম। কারণ যাদের আত্মসম্মান বেশি, তারা অহেতুক মানুষের চাটুকারিতা করতে পছন্দ করে না। তাই তাদের বন্ধুবান্ধব এবং প্রিয়জন কমই থাকে। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন অপেক্ষায় থাকতে হয়। কেউ যদি কাউকে একতরফা ভালোবাসে, তাহলে তার অপেক্ষার প্রহর কখনো শেষ হয় না। কারণ একতরফা ভালোবাসা পূর্ণতা পায় না। জোর করে কাউকে কোনোদিন বেঁধে রাখা যায় না, যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়। তুমি যতই একজন মানুষকে পবিত্র হৃদয়ের বন্ধন দিয়ে বেঁধে রাখতে চাও না কেন, সে তোমার হবে না। কারণ সে অন্য কারোর মায়ায় আবদ্ধ হয়েছে। হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থাকাটা অনেক বেশি ভালো ছিল। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষগুলোই জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপের। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন। আপনার আত্মবিশ্বাস যত প্রখর হবে, আপনার লক্ষ্যবস্তুতে আপনি তত দ্রুতই পৌঁছাতে পারবেন। কোনো কাজকে যদি আপনি মনে করেন আপনি পারবেন না, তাহলে সেই কাজটি সত্যি সত্যি কোনো দিনও আপনি পারবেন না। মেধাবী হয়ে অনেক গর্ব করে কোনো লাভ নেই, যদি তোমার শিক্ষা সুশিক্ষা না হয়। মনে রেখো, শয়তানও কিন্তু অনেক মেধাবী ছিল। তাই নিজের মেধা কাজে লাগিয়ে যদি সমাজের উপকারে আসে, তাহলে তোমার সেই মেধাই প্রকৃত মেধা। জীবনের সেই জায়গায় পৌঁছাতে হয় যেখানে মানুষ তোমাকে সার্চ করবে, মানুষ তোমাকে ব্লক করবে না। রূপ, যৌবন, সৌন্দর্য দিয়ে নিজেকে হয়তো সাজাতে পারবে, কিন্তু নিজের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে রূপ, সৌন্দর্য সব কিছু বৃথাই যাবে। আর এটাই বাস্তবতা। অনেক বেশি আশা করা মানে নিজের সাথে নিজেই বেইমানি করা। তুমি কারোর প্রতি যত বেশি আশা করবে, মনে রাখবে তুমি তত বেশি জীবনে পরাস্ত হবে। প্রেম আর মায়া এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কারো প্রেমে পড়লে পরবর্তীতে তাকে হয়তো ভুলে থাকা যায়, কিন্তু যদি কারোর মায়ায় পড়ে যাও, তাকে সারা জীবনেও কখনো কোনোভাবেই তুমি হৃদয় থেকে তাকে মুছতে পারবে না। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগার কথাগুলোই, নিজেদের ভালো থাকার উপকরণগুলোই বিসর্জন দিয়ে ফেলি, যে কারণে জীবনে সুখ শান্তি বলে আমাদের আর কিছুই থাকে না। তবুও যাদের জন্য এত কিছু করেছি, তারাই একটা সময় আঙুল তুলে প্রশ্ন করে, আর এটাই কষ্টের কারণ। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানে বাঁধে, তখন আর আপোষ করা যায় না। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, শুধু সেই ভালো দিকটা উপলব্ধি করার মানসিকতা থাকতে হবে। তা না হলে কখনো ভালো দিক তোমার সামনে পড়বে না। শূন্য দিয়েই জীবন শুরু, শূন্য দিয়েই জীবন শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার বছর সাল, যেটা আমরা সবাই বুঝতে পারি না। আর এটাই বাস্তবতা। তোমার ভালোবাসা প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। কেউ যদি তোমার হৃদয়ে থাকতে চায়, তোমার ভালোবাসা প্রদর্শন করার কোনো দরকার নেই। সে এমনিতেই তোমার হৃদয়ে জায়গা করে নেবে। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো অনেক বেশি ফলো আপ করে। তুমি এমন কারোর সঙ্গ নাও, তোমার দোষগুলো, যে মানুষটা তোমার দোষগুলোকে
শোধরানোর চেষ্টা করে এবং তোমার ভালো দিকগুলো নিয়ে বারবার আলোচনা করে। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের কাহিনী এটা বোঝাই যেত না। তাই জীবনে এমন কিছু মানুষের দরকার আছে যেখান থেকে বাস্তবতার শিক্ষা গ্রহণ করতে হয়। মানুষ অন্যের দোষ দেখলে নিজেকে বিচারপতি মনে করে তার বিচার করা শুরু করে দেয়, আর যখন সেই মানুষটা নিজে দোষ করে তখন সে নিজের দোষ ঢাকতে ওকালতি শুরু করে দেয়। এটাই সমাজের বাস্তব চিত্র। কত চিঠি হয়নি লেখা, হৃদয়ে থেকে যায়, কত অনুভূতি পায় না প্রকাশ, হাজার হাজার বছর কেটে যায়। জীবন ধ্বংস করতে শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্ত আমাদের জীবনেই যথেষ্ট। একজন ভুল মানুষের সঙ্গ নিলেই জীবনের সব কিছু ভুল হয়ে যায়। আর সঙ্গ নির্ধারণ করতে আমরা জীবনে এমন কিছু সঙ্গীকে সঙ্গ হিসাবে নিয়ে থাকি যেটা আমাদের পরবর্তী জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। খুব নীরবে, খুব গোপনে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বোঝাতে পারে জীবনের কঠিন বাস্তবতা কেমন হতে পারে। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে তখন অন্যের করা সামান্য অবহেলাটুকু তোমার কাছে অনেক বেশি মনে হবে, আর যার কারণে তোমাকে অনেক বেশি কাঁদতে হবে। তাই সময় থাকতে অন্য মানুষকে নিয়ে চিন্তাভাবনা করা বাদ দিয়ে দাও। নিজেকে নিয়েই ভাবো, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এগিয়ে চলো। যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চাও তাহলে হঠাৎ সিদ্ধান্ত নিও না, সময় নাও। একজনকে বোঝার চেষ্টা করো, তার চাওয়া পাওয়াগুলো অনুভব করার চেষ্টা করো। সে কি চায় এবং তার চাওয়া পাওয়ার পরিধি কেমন এবং তার হৃদয়ের চাওয়াগুলো কেমন। যদি সেই মানুষটার চাওয়া তোমার ক্ষমতার থেকেও বেশি হয় তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমার জন্য উপযুক্ত নয়। অর্থ দিয়ে পুরো পৃথিবী কেনা গেলেও সুখ কখনোই কেনা যায় না। কথাটা কতখানি সত্য আমি জানি না, তবে এতটুকু বুঝি অর্থ দিয়ে কখনো সুখ কেনা যায় না। তাই যদি যেত তাহলে পৃথিবীর সবথেকে বড় ধনী মানুষেরা আত্মহত্যা করত না। যখন থেকে মানুষের কথায় আমাদের কিছুই যায় আসে না, ঠিক তখন থেকেই আমাদের ভালো থাকা শুরু হয়। সত্যি যদি চাও যে মানুষ তোমাকে সারা জীবন মনে রাখবে তাহলে আজ থেকে মানুষের উপকার করা বন্ধ করে দাও, মানুষের সংস্পর্শে যাওয়া বন্ধ করে দাও। তাহলে মানুষ তোমাকে খারাপ হিসেবেই ভাববে, কারণ তুমি ভালো কাজ করলে আজকের সমাজ কখনোই তোমাকে মূল্যায়ন করবে না। জ্ঞানী মানুষ ভুল করলেও অনুতপ্ত হয়, আর বুদ্ধিহীন মানুষগুলো যদি ভুল করে তারা নিজের ভুল ঢাকতে গিয়ে অনেক বেশি অযৌক্তিক কথাগুলোকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করে। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসো, কারণ এমন কাউকে ভালোবেসো না যেখানে তোমার ব্যক্তিত্বর কোনো মূল্য নেই। নিজের ভালোবাসা বারবার প্রমাণ করার কোনো দরকার নেই। যে মানুষটা তোমাকে ভালোবাসে সে মানুষটা অবশ্যই বোঝে তুমি তাকে কতটুকু ভালোবাসো, আর যদি সে না বোঝে তাহলে বুঝে নিও সেই মানুষটা তোমার ভালোবাসার উপযুক্ত নয়। জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি, তবে শেষে একটা জিনিস বুঝেছি, এ জীবনে কেউ কারো নয়, নিজে নিজেকেই একা থাকতে হয়।